তো ইফতারিতে কিন্তু খিচুড়ি ভুনা খেতে বেশ ভালোই লাগে। তো সেটা যদি হয় মুরগির মাংস দিয়ে রান্না, তো তাহলে তো খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এখানে নিয়েছি 3 প্রকারের ডাল, সাথে নিয়েছি চাল, মুরগির মাংস। তো সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো যাই হোক, মূল রান্নায় ফেরত আসি। তো রান্না করার জন্য তো সব কিছু গোছানো রেডি আর কি। এখন হচ্ছে প্রেশার কুকার বসিয়েছি। তো প্রেশার কুকারে ঝটপট রান্নাটা সেরে নেওয়া যায়, এজন্য আর কি দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বাটা মশলা, গরম মশলা, গুঁড়া মশলা। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে যত কষানো হয় খাবারটা খেতে কিন্তু ততই মজা হয়। তো আমি একটু ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখা যায় কাঁচা গন্ধ লাগবে না, খেতে বেশ ভালোই লাগবে। তো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চাল ডাল। তো চাল ডাল দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে। তো ভাজা ভাজা করে কষানো হলে খাবারটা বেশ ঝরঝরা হয়, খেতেও বেশ ভালো লাগে আর কি। তো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর কি। তো প্রেশার কুকারে রান্না করলে খুব বেশি পানির প্রয়োজন হয় না, অল্প পানিতে এটা রান্না সেরে নেওয়া যায়। তো যাই হোক, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে ঢাকনাটা ঢেকে রান্নাটা সেরে নিচ্ছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন অনেকটাই ঝরঝরা সুন্দর ভুনা ভুনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো রান্নাটা যেহেতু শেষ, তো ইফতারির ঠিক আগ মুহূর্তে রান্নাটা সেরে নিয়েছি। এখন প্লেটে হচ্ছে বেড়ে নিচ্ছি খিচুড়িটা, সাথে দিয়েছি শসা। তো যেহেতু ইফতারির আয়োজনে খিচুড়ি ভুনা রান্না করেছি, এজন্য বেশ ইফতারির আয়োজন আর বেশি করি নাই। তো এখানে শরবত করে নিয়েছি, সাথে হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজু, আলুর চপ, সাথে ছোলা ভুনা, কলা, খেজুর। তো এগুলাই ছিল হচ্ছে ইফতারির আয়োজনে। তো যাই হোক, আমি প্লেটটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো চাইলে আপনারাও কিন্তু ইফতারির আয়োজনে এমন খিচুড়ি ভুনা রান্না করে খেতে পারেন। তো ইফতারির আয়োজনে বেশ ভালোই লাগবে খেতে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।